নমস্কার। আমি বাপি মহন্ত। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কেন জানেন? কোনো করুণা পাওয়ার জন্য না, বা কোনো সান্ত্বনা কথা পাওয়ার জন্য আমি না। বরং আজকে আমি দাঁড়িয়েছি আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার জন্য। আমার মুখটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই দেখছি। এটা আগুনে পুড়ে গেছে, ছোটবেলায় পুড়ে গেছে। কিছুদিন আগে যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতাম না, তখন মনে খুব কষ্ট হতো, মনে খুব যন্ত্রণা হতো, ভয় পেতাম আয়নার সামনে গিয়ে দাঁড়াতে। শুধু মনে হতো আমার জীবনের সব শেষ হয়ে গেছে। সত্যি কি শেষ হয়ে গেছে? তারপর একদিন আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, আমি কি সত্যি শুধু আমার চামড়া, নাকি আমার এই মনের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু হয়তো লুকিয়ে আছে। আমি বুঝতে পারলাম আমার না হয় চেহারাটা পুড়ে গেছে, আমার মুখটা পুড়ে গেছে, কিন্তু আমার এই মনের ভিতরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো তো পড়েনি। আমার সাহস বা আমার ক্ষমতা তো কোনোদিন পুড়ে যায়নি। তাহলে আমি কেন লুকোচ্ছি আমার চেহারাটাকে সবার কাছে, তাই না? লুকানো কি উচিত? তোমরা প্লিজ আমাকে কমেন্টসে দিও। এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো আমি দেখাতে চাই যে চেহারা যেমনই হোক না কেন, জীবন কোনোদিন থেমে থাকে না। আমি দেখাতে চাই, আমি লড়তে চাই। আমি জানি আমি লড়তে পারবো। তোমরা কি থাকবে না আমার পাশে? আমার পাশে আমার সাথ দিয়ে আমাকে লড়ার জন্য আগে দিতে পারবে না তোমরা? সমাজ হয়তো আমার এই নিখুঁত চামড়া দিয়ে বিচার করবে সবকিছু, কিন্তু কিছু থেমে থাকে না। আমি আমি ঠিক করেছি যে আমি আমার এই চেহারা নিয়েই আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করব। আমি আমার জীবনটাকে উজ্জ্বল করে তুলব। আমি লুকোবো না। সমাজ হয়তো আমার মুখের নিখুঁত চামড়া দেখে হয়তো বিচার করে, কিন্তু জীবন থেমে থাকে না। আমাদের জীবন চলে আমাদের পথ। হ্যাঁ, আমি ঠিকই করেছি। আমি নিজেকে আর লুকোবো না। আমি আমার এই চেহারা নিয়ে আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই। আপনাদেরও মনে কি কোনো কষ্ট বা এরকম দাগ আছে?